सर्व पापो प्रणाशनम प्रणामो दुर्गो शमनस्तम तंग नमामि हरि पराम। যদিও সত্য যুগে হরিনামের মহিমা কথা বিশেষ বর্ণন নেই, তথাপিও দেখা গেল সত্য যুগে হরিনাম কাজ করেছে, অজামিল উদ্ধার হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ের 24 নম্বর শ্লোকেতে হরিনামের মহিমার কথা যম মহারাজ স্বয়ং বর্ণন করে গিয়েছেন। সংকীর্তনৌ ভগবত গুণ কীর্তন নামনা বিক্রৌ সংপুত্রমাধান্যম যদ অজামিলনম অপিহি নারায়ণম ইতি মুর্যমানম ইচ্ছায়ম মুক্তিমা। তাই দেখা গেল যে ভগবানের নাম যেভাবেই কীর্তন করা হোক না কেন, এই নামের দ্বারা জীবের মঙ্গল সাধন হইয়া থাকে। হরিনামের এতই শক্তি, হরিনামের এমনই মহিমা। মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন লোক জানতেন এই ভাগবত ধর্ম। এর আগে কেউ ভাগবত ধর্ম জানতেন না 12 জনের বেশি। এই কথা ভাগবত মহাপুরাণে সুখদেব গোস্বামী পাদ বর্ণন করে গিয়েছেন। তাহলে কোন কোন 12 জন মহাভাগবত ছিলেন যারা ভাগবত কথা জানতেন, ভাগবত ধর্মকে জানতেন? বলেন স্বয়ংভব নারদ শম্ভ কুমার কপিল মৌন প্রহ্লাদ জনক ভস্মা বলি ভস্মাস্তিকম্বেয়ম দ্বাদশ তানি বিজানীতান ধর্মং ভাগবতং ভটা গৃহং বিশুদ্ধম উদ্দয়ম যত্রিত্তানমৃত শ্রুতে। তাহলে মহাপ্রভু আসার আগে মাত্র 12 জন মহাভাগবতে এই ভাগবত ধর্মের কথা জানতেন। অর্থাৎ ব্রহ্মা, দেবর্ষি নারদ, দেবাদিদেব মহাদেব, সন্নত কুমার, কপিল মুনি, স্বয়ংভুব মনু, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম পিতামহ, বলি রাজা, সুখদেব গোস্বামী পাদ আর ধর্মরাজ যম, এই 12 জনেই এই মহাভাগবত ধর্ম জানতেন। মহাপ্রভু আসার আগে অনেক অনেক মহাজন এসেছেন, ধর্মের অনেক মত, অনেক পথের কথা বর্ণন করে গিয়েছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই। চিত্তশুদ্ধির কথা বললেন একমাত্র আমার মহাপ্রভু। তাই চিত্তশুদ্ধি করতে গেলে কি করতে হবে? হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাৎ করুণ রাজন হরিনামান কীর্তনম। অতএব এই হরিনাম সংকীর্তন করুন। হরিনাম সংকীর্তন করলে আপনার মঙ্গল হইবে, আপনার কল্যাণ হইবে। অতএব এই হরিনাম সংকীর্তনই হলো আমাদের একমাত্র মুখ্য বস্তু। কারণ বলছেন চিত দর্পণ মার্জন মহাভবাগ্নি দাবার নির্বাচন। এই হরিনাম চিত্তরূপী দর্পণকে মার্জন করে দিবে। এই হরিনাম মহাদাবাগ্নি সংসার দাবানল আপনার বুঝিয়ে দিবেন, মুক্ত করে দিবেন। তাই হরিনাম সকলের জপনীয় এবং সকলের করণীয়। আসুন এই স্থানে আমরা অজামিল চরিত্র বিশ্রাম দিয়ে
পরবর্তী অধ্যায়ের মধ্যে প্রবেশ করিতেছি। এই অধ্যায়ে দক্ষ প্রজাপতির কথা আলোচনা করলেন। আচ্ছা, দক্ষ প্রজাপতি হলেন দুজন। একজন দক্ষ প্রজাপতি হলেন ব্রহ্মার পুত্র, যার ছিল মাত্র 16টি কন্যা। আর এখন আমরা আরেকজন দক্ষ প্রজাপতির কথা বলবো। ইনি হলেন মারিসা, বাক্সি মারিসা থেকে তিনার জন্ম হয়েছিল। সেই প্রজাপতির কথা বলবো। প্রচেতা পুত্রগণ ছিলেন তারা। প্রচেতা কে ছিলেন? প্রচেতা ছিলেন প্রাচীন গ্রহী রাজা পুত্র। এই 10 জনকে প্রচেতা বলা হতো। এই 10 পুত্র জন্মগ্রহণ করার পর তিনি পুত্রদেরকে বললেন, যাও তোমরা তপস্যা করতে যাও। তপস্যা করে হরি ভজন করে হরিসাধু লাভ করে তোমরা বাড়িতে ফিরে আসবে, তারপর তোমরা বিবাহ করবে। এই জন্য প্রচেতাগণ তারা হরিভজন করার জন্য রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরেই শিবরঞ্জিনী সুরে খুব সুন্দর সুমধুর একখানা গান ভেসে আসতেছে। রাধে तेरी चरण की जरा ही धुल मिल जाए, सच कहती हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की, जरा धूलगी मिल जाए, जरा धूलगी मिल जाए, सच पे कहती हूँ मेरी तकदीर बदल जाए। सच पे कहती हूँ मेरी तकदीर बदल जाए। सुनते ही तेरी रहमत दिन रात बरसाती है, सुनते ही तेरी रहमत दिन रात बरसाती है। एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कली खिल जाए, दिल की कली खिल जाए। राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करूं। मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करूं। जितना इसे समझाऊं, जितना इसे समझाऊं, उतना ही मचल जाए, उतना ही मचल जाए। राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए। नजरों से गिराना ना चाहे जितनी
जाए, नजरों से जो गिर जाए, मुश्किल ही संभाल पाए, मुश्किल ही संभाल पाए। राधे तेरी चरण की, श्यामा तेरी चरण की, जरा धूलगी मिल जाए, जरा धूलगी मिल जाए। राधे मेरा जीवन की बसी की तमन्ना है, राधे मेरा जीवन की बसी की तमन्ना है। तू सामने हो मेरी, तुम सामने हो मेरी, मेरा दम ही निकल जाए, मेरा दम ही निकल जाए। हरे कृष्णा करे कृष्णा, कृष्ण कृष्णा करे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्णा करे कृष्णा, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम, राम राम हरे हरे। শিবরঞ্জনীর আগে এত সুন্দর মধুর সুরে হরিনাম কোথা থেকে বেশি আসতেছে। চলো চলো তো সেই নামের ধুন দর্শন করে আমরা দেখে আসি তো কে গান গাচ্ছে। প্রচেতাগণ যখন অগ্রসর হলেন তখন তারা দেখতে পারলেন দেবাদিদেব মহাদেব বসে আছেন। মহাদেব সেই শিবরঞ্জনীর আগে তিনি হরি গুণগান করতেছেন। মহাদেবকে প্রণাম করলেন। মহাদেব জিজ্ঞাসা করলেন, আমি জানি তোমরা হরিভজন করার জন্য যাচ্ছ, এই জন্য আমি তোমাদেরকে দর্শন দেওয়ার জন্য বসেছি। কারণ আমার ভক্ত ততটা আমার প্রিয় নয়, বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত আমার যতটা প্রিয়। আমি বিষ্ণু ভক্তদেরকে রক্ষা করার জন্য এই ত্রিশূল হাতে নিয়ে সর্বদা ঘুরে বেড়াই। আমি যখন বুঝতে পেরেছি তোমরা হরিভজন করে আসতেছ, তাই আমি রাস্তায় বসেছি এই হরিগান গুণগান করতে। তোমরা যে হরিভজন করতে যাচ্ছ, কিভাবে হরিভজন করতে হয় তা জানো? কিভাবে হরিভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা হয় তা তোমরা জানো? তারা বলছে, না না দেবাদিদেব মহাদেব, আমরা তো জানি না। আপনি তো পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব যারা তারা সকলেরই গুরু, বুঝেছেন? অতএব আপনি কৃপা করে আমাদেরকে বলে দিন। মহাদেব তখন তাদেরকে কৃষ্ণ ভজন শিক্ষা দিলেন, যে শিক্ষার নাম ভাগবতে বলা হচ্ছে রুদ্র গীত। ভাগবতে রুদ্র গীত, গোপী গীত, ভ্রমর গীত, যুগল গীত, উদ্ধব গীত, এইভাবে 5টা গীতের কথা কিন্তু বলা আছে। 5টা গীত, তার মধ্যে আজকে আমাদের রুদ্র গীত। আগামী পরশু দিনে যখন শ্রীকৃষ্ণের লীলা কথা শুনবেন তখন আপনারা পাবেন গোপী গীত, ভ্রমর গীত, উদ্ধব গীত, যুগল গীত, এই সমস্ত পাবেন। এক একটি দিন এক এক বিষয় নিয়ে আলোচনা হয়তো। দেবাদিদেব মহাদেব তখন তাদেরকে মানসিক ভজন শিক্ষা দিলেন, যে ভজনের জন্য শঙ্খও লাগবে না, ঘন্টাও লাগবে না, ত্রিপদীও লাগবে না, চামর বেজন পাকা কোনো কিছুরই প্রয়োজন নেই। মানে মানসিক মনে মনে বসে চিন্তা করেন, আমি এই গেলাম গঙ্গায় গিয়ে স্নান করে আসলাম, এই গঙ্গার জল নিয়ে আসলাম, এই ফুল তুলতে যাচ্ছি, এই রান্না করতে বসেছি, সব মনে 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 মনেই ফুল তুলবেন, মনে মনেই ভগবানের পূজা দিবেন, মনে মনেই রান্না করবেন, মনে মনে ভোগ দিবেন, মনে মনে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এতেই তাদের পেট ভরে যাবে, কারণ তাদের যে মন শুদ্ধ। কিন্তু আমার মতো পাপীর তো মন শুদ্ধ নয়,
থালা ভর্তি করে নিয়ে বসতে হয়, বসে গিলতে হয়, তবে যে পেট ভরে। আর তারা মনে মনে ভোগ লাগিয়ে মনে মনে সেবা করলেই হয়ে যায়। রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনীতে আছে, রঘুনাথ দাস গোস্বামী পাদ একদিন মনে মনে রান্না করে 56 ভোগ 36 ব্যঞ্জন মহাপ্রভুকে ভোগ দিয়েছেন, আর মনে মনেই প্রসাদ খেয়েছেন। আর সেই দিন প্রসাদ খাওয়ার পরে তিনার তো একেবারে পেট এমন হয়ে গেছে, যায় যায় অবস্থা, শ্বাস ফেলতে পারছেন না, ডুব দিতে পারছেন না, বসতে পারছেন না, উঠতে পারছেন না, কি অশান্তি। যাও যাও ডাক্তার নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো। কি হলো? তখন গোবর্ধনও ভালো ডাক্তার নেই, মথুরা থেকে বড় ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার এসে নারী পরীক্ষা করে সবকিছু দেখে বলছে আজকে খাওয়া দাওয়াটা বেশি করে নিয়েছেন, তো এই জন্য এই অবস্থা হয়েছে। ওনার শিষ্য ছিলেন বিহারী, এক ব্রজবাসী। বলছে কি বলে, খাওয়া দাওয়া বেশি করেছেন, প্রতিদিন 1-2 মাঠা তিনি খান, আর কিচ্ছু তো পান না। 1-2 মাঠা মাত্র খেয়েছেন, আর আপনি বলছেন খাওয়া দাওয়া ভালো উত্তম মধ্য খেয়েছেন। ডাক্তার তো অবাক, সবাই সাক্ষী দিচ্ছে, কারণ 1-2 মাঠার উপরে তিনি কখনো কিচ্ছু গ্রহণ করেন না। আর ডাক্তার বাবু আপনি বলছেন 4 বছর সব লেকচার পেয়ে গিয়েছে। তখন ডাক্তার চলে যাওয়ার পর রঘুনাথ ঠিকই বলেছে ডাক্তার, আজকে একটু মনে মনে একটু বেশি ভালো মন্দ ভোগ দিয়েছিলাম ভগবানকে। চিন্তা করেন তো, মনে মনে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছেন, এতেই তাদের পেট ভরে গেল। ঠিক এই মানসিক চিন্তন, মানসিক শিক্ষাটা মহাদেব শিখিয়ে দিলেন প্রচেতাগণদেরকে। প্রচেতাগণ হরিভজন করলেন, হরিভজন করার পরে হরি আসলেন, তাদেরকে বরদান দিলেন, সেখান থেকে বর পেয়ে আসলেন এবং তারা ব্রাক্ষী মারিচাকে বিবাহ করলেন। আর সেই ব্রাক্ষী মারিচার উদরে জন্মগ্রহণ করলেন প্রজাপতি দক্ষ। ওই যে ছাগলের মাথা হয়েছিল বলেছিলাম না গতদিন পাঠে, সেই প্রজাপতি দক্ষ এবার আসে সম্পূর্ণ মনুষ্য কালে পরে তিনি জন্মগ্রহণ করলেন। তারপরে তিনি অশ্বিনীকে বিবাহ করলেন। প্রজাপতি পঞ্চাজন নামক এক প্রজাপতি ছিলেন, তিনার কন্যা নাম ছিল অশ্বিনী, তাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তাহার গর্ভে তিনি 10,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। 10,000 পুত্রদেরকে বললেন যাও তোমরা বিবাহ করে সংসার করো, এই পৃথিবীটা প্রজা দিয়ে ভরতে হবে, আমি এখন এই পৃথিবীর প্রজাপতি হয়েছি, অতএব প্রজা দিয়ে পৃথিবী ভরতে হবে। তারা বলল বাবা আমরা শুনেছি প্রথম জীবনে যদি হরিভজন করা হয় আর তারপরে বিবাহ করা হয় তাহলে সেই বংশে উত্তম সন্তান আসে, অতএব আমরা একটু হরিভজন করতে যাই। ঠিক আছে যাও। হরিভজন করতে রওনা হয়েছেন দেবশ্রী নারদ এসে সম্মুখে উপস্থিত। নারায়ণ নারায়ণ। অরে দক্ষের প্রজাগণ পুত্রগণ, হয়শিষ্য আদি 10,000 পুত্রগণ, তোমরা কোথায় যাচ্ছ? বলে হরিভজন করতে। আচ্ছা হরিভজন করার পরে তোমরা কি করবে? বলে বাড়িতে এসে বিয়ে করবো। আরে পাগল রে পাগল, হরিভজন হলো অমৃত পান করা, আর বিবাহ করা মানে বিষ ভক্ষণ করা। কাল সর্পকে গলার হার করে গলায় না, তো অমৃত পান করার পরে কেউ আসে নাকি বিষ ভক্ষণ করতে? বিষয়রূপী বিষ কেন ভক্ষণ করতে যাচ্ছ? বলে আমার বাবা যে বলছেন, বাবা বলছেন এই পৃথিবীটা প্রজা দিয়ে ভরতে হবে। তোমরা জানো পৃথিবীর কত বড় আর কুলকিনা আছে? এই পৃথিবীটা প্রজা দিয়ে ভরতে গেলে এক একজনকে কত হাজার সন্তান জন্ম দিতে হবে। তো সারা জীবন যদি সন্তান জন্ম দিতে দিতেই চলে যাও তো হরিভজন করবে কখন রে? বলে পিতার আদেশ। আরে দূর, এটা তো নকল পিতা, নকল পিতার আদেশ শুনলে লাভ আছে? শুনতে যদি হয় তা আসল পিতার আদেশ শুন, আসল পিতার আদেশ শুন। নকল পিতার আদেশ যদি শাস্ত্রের বিরোধী হয় তাহলে তাহা না শুনলে কোনো পাপ হয় না। জানিস যজাতির পুত্র যদু, যজাতির পুত্র যদু, যে যদু বংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, আগামী কালে তার জন্মলীলা হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছেন, সেও তো তার বাবার কথা শুনে নাই। যজাতি বলছিল হে পুত্র তোমার যৌবন আমাকে দান করো, আর আমার জরা তুমি গ্রহণ করে বসে থাকো, আমি তোমাকে রাজা করে দিব। যদু কি বলল? আমি আপনার জরা গ্রহণ করব না,
আমি আমার যৌবন দিয়ে আমি হরিভজন করব, আমার যৌবন তোমাকে দিব কেন? ভোগ বিলাসের জন্য? পিতার কথা শুনলেন না, পিতার বাক্য পালন করলেন না। যদু মহারাজ রেগে গেলেন, জ্যেষ্ঠ পুত্র হইয়া তুই কুপুত্র হইলে, অভিসম্পাদ দিয়ে দিলেন, তোর বংশে কেউ কোনোদিন রাজা হইতে পারবে না, রাজগদ্দিতে বসতে পারবে না। ঠিক আছে, নাই বা হলো। আচ্ছা, এবার দেখুন, নকল পিতার কথা উনি মানলেন না, আসল পিতার কথা মানলেন বলে আসল পিতা ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশে সেই জন্মগ্রহণ করলেন। ইনি তো অন্য কোন বংশে কি যান নাই, ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশে এসে জন্মগ্রহণ করেছে। ভগবান সর্বদাই বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণাম ব্রজ। আরে কে কি বলছে ওটা ছেড়ে দাও, আমার কথা মানো, আমার কথা মেনে চলো। যদি আমার কথা মেনে চলো তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। মহাদেব থেকে আরম্ভ করে 33 কোটি দেবদেবী আছেন, কারোর বুকের পাটা কি এত বড় আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারেছে যে আমার ভজন করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব? কোন দেবদেবী বলতে পারেন নাই। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণাম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। যাও অর্জুন, সমস্ত পৃথিবীতে ঘোষণা করে দাও, যারা আমার আদেশ পালন করবে আমি তাদেরকে রক্ষা করব। চিন্তা করতে পারছি? অতএব তোমরা কি নকল পিতার আদেশ পালন করবে না আসল পিতার আদেশ পালন করবে? দেখ, চিন্তা করে দেখে নাও। অমৃত পান করার পরে আবার বিষ ভক্ষণ করতে আসছো কেন? অমৃত পান করবে তো অমৃত পানই করো, অমর হও, বিষ ভক্ষণ করতে যাবে না। এমন কুটকুট প্রশ্ন করলেন, এমন সিদ্ধান্ত দিলেন যে এই দক্ষ প্রজাপতির হয়শিষ্য নামক 10,000 পুত্রগণ একেবারে নিরুদ্দেশ হয়ে বাবাজি হয়ে তারা ভজন করতে চলে গেল, আর কোনোদিন ফিরে বাড়িতে আসে নাই। দক্ষ প্রজাপতি শুনতে পেলেন, শুনে বড় দুঃখ পেলেন। আহারি, আমার 10,000 পুত্র বাবাজি হয়ে গেছে, তো আমি সংসারটা পৃথিবীর দিকে ভরব কেমন করে মানুষ দিয়ে? তারপরে তিনি আরো 1000 পুত্র জন্ম দিলেন। আরো 1000 পুত্র জন্ম দিয়ে বলছেন, পুত্রগণ যাও তোমরা বিবাহ করো। পুত্রগণ বলছেন, আমরা সাধু গুরু বৈষ্ণবের মুখে শুনেছি বড় ভাই বিবাহের আগে যদি ছোট ভাই বিবাহ করে তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অতএব যাও, বড় ভাইদেরকে আগে নিয়ে আসো, এনে বিবাহ দেও, তারপরে আমরা বিয়ে করব। আরে তোদের বড় ভাইরা বাবাজি হয়ে চলে গেছে, ওরা আর বিয়ে করবে না, তোরা তো বিয়ে কর। তো ঠিক আছে, আমরা একটু ভজন টজন করে আসি, সাধন ভজন করে আসি, তারপরে বিয়ে করব, তাহলে সুপুত্র জন্ম নিবে। ঠিক আছে, যা। যখন গিয়েছে দেবর্ষি নারদ আবার ধরেছেন, এই দক্ষের পুত্রগণ কোথায় যাচ্ছিস? হরিভজন করতে। সুন্দর, ভালো ভালো। আচ্ছা, হরিভজন করার পরে কি করবে? বলে এসে বিয়ে করবো। হায় হায় রে পাগল, আবার হরিভজন করে এসে আবার বিয়ে করবে? বিয়ে তো কম করিস নাই ভাই, 84 লক্ষবার জন্ম হয়েছে, 84 লক্ষবার তুই বিয়ে করেছিস, প্রতি জন্মে তুই বিয়ে করেছিস। 84 লক্ষ স্ত্রী আছে, ছেলে মেয়ে যে কয় লক্ষ আছে তার কি হিসাব আছে? তো প্রতি জন্মের জন্যই তুই বিয়ে করেছিস, ভোগ করেছিস, এই জন্ম নিলে বিয়ে নাই বা করলে? হরিভজন কর ভগবানের। এটাই হলো ভগবানের কথা। ভগবানের কথা যদি কেউ পালন করে তাহলে ভগবান তাকে রক্ষা করে। কিন্তু আমাদের কিছু কিছু মানুষ আছি না, কখনো কোনো ধর্ম সংকটে পড়ে যায়, এর কথা পালন করবো না তার কথা পালন করবো, এরকম ধর্ম সংকটের মধ্যে অনেকে পড়ে যায়। অর্জুন পর্যন্ত ধর্ম সংকটে পড়ে গেছিলেন। অন্যের কথা কি বলবো, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, প্রিয় ভক্ত অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধেতে যখন কর্ণের রথের চাকা ডেবে গিয়েছিল, বুঝলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই কর্ণের রথের চাকা ডেবে গেছিল না মাটিতে। কর্ণ তখন কি করছেন? লাফ দিয়ে নেমেছেন, নেমে চাকাটা ধরে ঘুরাচ্ছেন তোলার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন এই তো সুযোগ, মারো বাণ, এখন তাকে মেরে ফেলো। কর্ণের কানে কৃষ্ণের আওয়াজটা পৌঁছে গেছে। কর্ণ তখন উঠে দাঁড়িয়ে গেছে, হে বাসুদেব, কৃষ্ণ তুমি না ধর্মরক্ষক, তুমি না ধর্ম স্থাপন করার জন্য এসেছো, কিন্তু আজকে তোমার মুখে অধর্ম কথা কেন শুনি?
কর্ণ ধর্ম জ্ঞান দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে। তুমি ধর্মের পালক, ধর্মের রক্ষক হয়ে তুমি অধর্ম শিক্ষা দিচ্ছ কেন অর্জুনকে? ভগবান মুস্কি মুস্কি হাসতেছেন, কি আমি অধর্ম শিক্ষা দিলাম? এই যে আপনি বলছেন না অর্জুন মারো মারো, কর্ণকে মারো, কিন্তু এটা তো যুদ্ধবিদ্যার নিয়ম নয়। যুদ্ধবিদ্যার নিয়ম হয়েছে কি? যুদ্ধবিদ্যার ধর্ম কি? নিরস্ত্র ব্যক্তির উপরে অস্ত্র প্রয়োগ করিবে না, এটাই তো নিয়ম। আমার রথের চাকা ডেবে গেছে, আমি রথের চাকা তুলতে ব্যস্ত আছি, আর এই সময় আপনি বলছেন আমাকে অস্ত্র মারা ঠিক না, আমি নিরস্ত্র অবস্থায়, এটা তো অধার্মিক। আপনি ধর্ম স্থাপন করতে এই অধর্ম শিক্ষা দিচ্ছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ হাসছেন, হেসে বলছেন কর্ণ তোমার মতো অধার্মিকের মুখে ধর্মের উপদেশ শোভা পায় না। তাই যারা অধর্ম করে যাচ্ছেন তাদের মুখে ধর্মের উপদেশ শোভা পায় না। বলছে কোথায় আমি অধর্ম করেছি? বলে ভালো করে চেয়ে দেখো। তুমি আজকে ধর্মের উপদেশ দিচ্ছ, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? বলো, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? তুমি তো দুর্যোধনের দক্ষিণ হস্ত। তুমি এক কথা বলে দুর্যোধন চুপ হয়ে যায়, মাথা পেতে স্বীকার করে না, তাই করে। একটা গৃহবধূ, রাজবধূ, যাকে এত বড় একটা সবার মধ্যে বেশ্যা বলে গালি দিল, তাকে উলঙ্গ করতে, বিবস্ত্র করতে চাইলো, তখন তুমি প্রতিবাদ করলে না কেন? তখন তোমার ধর্ম কোথায় ছিল? আজকে তুমি আসলে আমাকে ধর্ম শিখাইতে। যখন আমার পুত্র শাম্ব লক্ষণা, দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করে নিয়ে চলে গেছিল, তখন তোমরা সপ্তরথী একত্রিত হয়ে অন্যায় যুদ্ধ করে আমার ছেলেকে বন্দী করে রেখেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? ক্ষত্রিয়ের যুদ্ধ ধর্মে তো নিয়ম আছে, একজন যোদ্ধায় একজন যোদ্ধার সঙ্গে যুদ্ধ করবে, তখন তোমরা সপ্তরথী একত্রিত হয়ে যুদ্ধ করলে কেন? আমার পুত্র শাম্বকে বন্দী করে কারাগারে 4 বছর রেখে দিলে কেন? 4 মাস, তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? যখন অভিমন্যু বধ হইল চক্রব্যূহের মধ্যে, তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? তখন তুমি তো ছিলে সেখানে, সবাই মিলে একত্রিত হয়ে নিরস্ত্র অভিমন্যুকে বধ করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় গেছে? আর আজকে তুমি ধর্ম শিক্ষা দিতে এসেছো আমাকে। তোমার মতো অধার্মিকের মুখে ধর্ম শোভা পায় না। অর্জুন উঠাও বাণ, মারো। কর্ণ বলছে অর্জুন তুমি এই কাজ করিও না, তুমি এই কাজ করিও না, তুমি করতে পারো না, তুমি একজন বীর পুরুষ। এগুলো হলো কাপুরুষের লক্ষণ, যারা নিরস্ত্র ব্যক্তির উপরে অস্ত্র মারে। তুমি অস্ত্র ত্যাগ করিও না, আমাকে মারিও না, বধ করিও না, এতে তোমার পাপ হইবে, তুমি নরকে যাইবে। অর্জুন ইতস্তত করতে জানেন কি করবেন? কর্ণের কথা মানবেন না ভগবান শ্রীকৃষ্ণের কথা মানবেন? আর কর্ণ তো নীতিযুক্ত কথাই বলছে, শাস্ত্রের কথাই বলছে। ভগবান বলছেন আরে অর্জুন তুমি দেখছো কি তাকিয়ে? তুমি তাকিয়ে কি দেখতেছ? তুমি যদি আমার কথা শুনে এই কর্ণকে এখন বধ করো, তাতে পাপ হইলে সেই পাপ আমি গ্রহণ করব, আমি তোমাকে উদ্ধার করব। তখনই তো অর্জুন মারল, শেষ। তাই ভগবানের কথাই মেনে চলেন, তাহলে ভগবান আপনাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবে। কিন্তু অন্যদের কথা যদি আপনি মানেন, এতে যদি কোনো পাপ উৎপন্ন হয়, ওই পাপ কিন্তু তারা গ্রহণ করবে না। বুঝতে পেরেছেন? অনেকের মা বাবা মারা যায়, এখন গণনা করে দেখা যায় একাদশী দিনে শ্রাদ্ধ পড়ে যায়। ব্রাহ্মণ পুরোহিতরা বলে কিচ্ছু হবে না, একাদশী দিনে শ্রাদ্ধ করা যায়, না হলে শ্রাদ্ধ পতিত হয়ে যাবে কালকে করলে। ওই ব্রাহ্মণের কথা মানতে যাবেন না, শাস্ত্রের কথা মানবেন। শাস্ত্রে বলছে একাদশী দিনে শ্রাদ্ধ করেন, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যারা শ্রাদ্ধে গিয়ে খাবে তারা নরকে যাবে। পরিষ্কার কথা বর্ণন করা আছে। এই জন্য এই ধর্মের নাম হলো ভাগবত ধর্ম। যে ধর্ম যাজন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যাওয়া যায়, সেই ধর্ম হলো ভাগবত ধর্ম। তাই শাস্ত্রৈশ্য
পিতরুবুদেশঃ যৌন বেদ নির্বিতকম কথম তদ অনুরূপানাম গুণাশ্রিতনম পরক্রমে। শাস্ত্রই হলেন আমাদের আসল পিতা, ভাগবতই হলেন আমার আসল পিতা। আমি ভাগবত ধর্ম যাজন করব, ভাগবতে যা উপদেশ দিয়ে গেছেন তাই পালন করে যাব, অন্যের কথা শুনতে যাব না। অন্যের কথা শুনতে গেলে যদি আমার পাপ হয় তারা কেউ পাপের ভাগ নিবে না। আর ভাগবত ধর্মের কথা শুনে যদি আমি পালন করে যাই, এতে যদি পাপ হয় তাহলে ভাগবত মানে ভগবানই আমার পাপকে গ্রহণ করে নেবেন, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না। তাই ওম নমো নারায়ণ পুরুষায় মহাত্মনে বিশুদ্ধ শক্তি সংবিষ্ণুরায় নমঃ ধ্যানত মহাশয় ধীমহি। এই জন্যই পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন যে ভগবানের কথাই শুনতে হবে। আর সাধুগুরু বৈষ্ণব যারা সদ্গুরুদেব, তারা শাস্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলে না। যে কথা শাস্ত্রে নাই সেটা তারা বানিয়েও বলবে না। আমাদের শাস্ত্রে পরিষ্কার বলছেন, গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য সতত ভাসিবে প্রেম মাঝে। গুরুর বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে ওটা মানতে যাবেন না, ওটা না মানলেও কোনো পাপ হইবে না। শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে গুরুর বাক্য। কোন গুরুদেব যদি বলেন যে যা তুমি যখন উপবাস থাকতে পারো না তো একাদশী দিনে আটা খাই নিও, রুটি খেয়ে নিও, হবে না, হবে না। কারণ ওটা শাস্ত্রের সঙ্গে মিল নেই। একাদশী দিনে আটা রুটি বানিয়ে খাবেন এই সিদ্ধান্ত তো কোথাও দেয় নাই। এই জন্য গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য, গুরুর বাক্য শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে, তাহলে তিনি সদ্গুরু পদবাচ্য। আর না হলে তিনি অসৎগুরুর মধ্যে পড়ে যাবেন। কারণ তিনি নিজেই শাস্ত্র মানেন না, তিনি নিজেই শাস্ত্রকে শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, নিজেই শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে যাচ্ছেন। এই জন্য তিনি অসৎগুরু পদবাচ্য হয়ে যান। তাই সদ্গুরুর কর্তব্য হলো শিষ্যকে সর্বদা সৎ উপদেশ দেওয়া, ঠিক স্থানে ভজনে লাগিয়ে দেওয়া এবং ভজন মার্গে শিক্ষা দিয়ে তারে ভগবত ধামে পৌঁছিয়ে দেওয়া। এই জন্যই তার মুক্তি লাভ করার উপায় বলে দেওয়া। তাই তিনি উপদেশ দিলেন। যখন 11,000 পুত্র বাবাজি হয়ে চলে গেলেন, আগে 10,000 তারপরে 1,000, আর এই 11,000 পুত্র চলে যাওয়ার পর দক্ষ প্রজাপতি অত্যন্ত দুঃখ পেলেন। আর দুঃখ পেয়ে দেবর্ষী নারদকে অভিসম্পাদ দিলেন, হে দেবর্ষী নারদ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, গুদহন কাল পর্যন্ত তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। আচ্ছা, গুদহন কাল কতক্ষণ? মাত্র 6 মিনিট। 6 মিনিট সময়কে বলা হয় গুদহন কাল। একটা গরুকে ধোয়াতে যে সময়টা লাগে একে গুদহন কাল বলা হয়। এখন যদি 6 মিনিট সময় এক জায়গায় না দাঁড়ান তো বুঝাবেন কি? আমরা তো 6 দিন বুঝাইও দেখি অসাধুরে সাধু বানাইতে পারি না। ওই কারণ ভাগবত পাঠ শেষ, উঠে একটা ঝাড়া মারলো, ভাগবতের কথা ভাগবতে রেখেই চলে যায়, আর পরিবর্তন হয় না। যদি ভাগবতের কথা সঙ্গে করে নিয়ে যেত তাহলে কিছু পরিবর্তন হতো, কিন্তু এরা তো আসন থেকে উঠেই গা ঝাড়া দেয় বা সব করে যায়। এই জন্য সারা জীবন হরিকথা শ্রবণ করেও এরা সাধু শান্ত মহাত্মা হইতে পারেন না। ওই আগের যে চুর সেই চুরই থেকে যাবে। এটা আমার কথা নয়, ভাগবতে বলছেন যারা ভগবানকে না দিয়ে খায় এরা সবাই চুরের দল। গীতাটা খুলে দেখবেন তো ভগবানকে দিয়ে যারা খায় এরা সাধু, ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না সেটা খাওয়ারই দরকার নাই, ত্যাগ করে দেওয়াই ভালো। তিনি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মাজি আপনার ছেলে দেবর্ষী নারদের উপদেশে আমার 11,000 ছেলে বাবাজি হয়ে গেছে, আমি কি করে এই প্রজা সৃষ্টি করব বলেন? ব্রহ্মা বলেন এক কাম করো, তুমি এখন নারী সৃষ্টি করো, কন্যা রত্ন সৃষ্টি করো। কেন? বলে দেবর্ষী নারদ হলো ভালো ব্রহ্মচারী, ও কিন্তু মহিলাদের কাছে যায় না, মহিলাদের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে। তখন তিনি কন্যা সৃষ্টি করতে আরম্ভ করলেন। 60টা কন্যা তেনার সৃষ্টি হলো।
এবার 60টা কন্যাকে কোথায় বিবাহ দিবেন? ধর্মরাজার কাছে দিলেন 10টা কন্যাকে বিবাহ, কশ্যপ ঋষির কাছে দিলেন 13টা কন্যাকে বিবাহ, চন্দ্রের কাছে দিলেন 27টা কন্যাকে বিবাহ, বিগু ঋষির কাছে দিলেন 2টা কন্যাকে বিবাহ, অঙ্গিরা ঋষির কাছে দিলেন 2টা বিবাহ কন্যা বিবাহ, আর কৃষকদের কাছে দিলেন 2টা কন্যা বিবাহ। রয়ে গেল আরো 4টা কন্যা বাকি। তাক্ষক নামে এক কশ্যপ ঋষি আছেন, ইনি সর্পে চুবল মারলেও বিষ ঝাড়তে পারেন। তক্ষক নাগে যদি চুবল মারে তথাপিও তিনি বাঁচাইতে পারেন, এত বড় হুজা তিনি। এই জন্য তার নাম হলো তাক্ষক কৈশ্যপ। ওনার কাছে তখন তিনি 4টা কন্যা বিবাহ দিলেন। তাহলে এই 60টা কন্যা বিবাহের মধ্যে 2জন জামাতার নামই কশ্যপ। একজন হলেন ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, আর একজন হলেন তাক্ষক কশ্যপ। এই দুজনের কাছে আচ্ছা এইভাবে 60টা কন্যা বিবাহ দেওয়া হলো এবং 60টা কন্যার এখন বংশ বিস্তারের কথা বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা একটু কশ্যপ ঋষির কথা বর্ণনা করব। তাক্ষক নামক যে কশ্যপ ছিলেন, এই কশ্যপ যে 4জন বিবাহ করেছিলেন তাদের মধ্যে একজন নাম ছিল বলিতা, একজন নাম ছিল কদ্রু, একজন নাম ছিল পতঙ্গী, আর একজনের নাম ছিল জামি। তো বনিতা হইতে অরুণ আর গরুর জন্ম গ্রহণ করেছেন, যে গরুর পক্ষী। কদ্রু হইতে সমস্ত সর্পগণের জন্ম হয়েছে। পতঙ্গী হইতে ফরিঙাদি অনেক প্রাণীগণের জন্ম হয়েছে। আর জামি হইতেও অনেক জীবের জন্ম হয়েছিল, সেটা ক্রম অনুসারে বর্ণন করে যাচ্ছেন। এই যে আমরা কুম্ভ মেলা দেখতে পাই, এটা হলো কদ্রু আর বনিতার ঝগড়ার কারণে। কদ্রু থেকে জন্মগ্রহণ করেছে সর্প, বনিতা এখনো কোনো সন্তান লাভ করেন নাই। একদিন কদ্রু বনিতাকে বলছে, আচ্ছা বনিতা বলতো দেখি দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা দেখতে কেমন? বনিতা বলছে দেবরাজ ইন্দ্রের ঘোড়া তো সাদা। কদ্রু বলছে না না, সাদা নয়, সাদা নয়, নীল নীল। এই বাজি ধর, তাহলে ধর বাজি। যদি ইন্দ্রের ঘোড়া সাদা হয় তাহলে কি করবে? ওই ইন্দ্রের ঘোড়া সাদা হলে আমি সারা জীবন তার দাসত্বগিরি করবো। আর যদি ইন্দ্রের ঘোড়া নীল হয় তাহলে কিন্তু তোমাকে সারা জীবন আমার দাসত্বগিরি করতে হইবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে, চল দেখতে। আরে এখন না, এখন না, সন্ধ্যা এখন না, কালকে সকালবেলা ওই মর্নিং ওয়াক করতে বেরোবো, যখন হাঁটতে, ওই হাঁটতে হাঁটতে যাবো, ইন্দ্রের ঘোড়াটা দেখে আসবো। বনিতা বড় চতুর। রাত্রিবেলা যখন তাক্ষক নামক কশ্যপ বাড়িতে ফিরে আসছেন, সন্ধানী করে, তিনি সাধন ভজন করে, তখন স্বামীর চরণ ধরেছে। আচ্ছা স্বামী, আপনি তো সর্বত্র ঘুরে বেড়ান, বলেন তো দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা কেমন? বলে সাদা। সর্বনাশ হয়ে গেছে, দেবরাজ ইন্দ্রের ঘোড়া সাদা? বলে আমি তো বলে দিয়েছি নীল। এখন 2 সতীনের মধ্যে আমার তো বাজি ধরাধরি হয়ে গেছে, এখন তো সর্বনাশ হলে এখন আমাকে সারা জীবন তার দাসত্বগিরি করতে হবে। ওগো, তুমি তোমার তপস্যার দ্বারা ইন্দ্রের ঘোড়াকে 1 ঘন্টার জন্য নীল বানিয়ে রেখে দাও না। তাক্ষক নামক কশ্যপ বললেন, ওটা তপস্যার ফল, ওরকম ব্যবহার করতে নাই। তপস্যা করে যদি কেউ সিদ্ধি লাভ করে, সিদ্ধির দুর্প্রয়োগ করতে নাই, অপব্যবহার করতে নাই, এতে তপস্যার ফল নষ্ট হয়ে যায়। আমি এই মিথ্যা ছলনা প্রবঞ্চনার আশ্রয় নিতে পারবো না আমার তপস্যার ফলে। তিনি চলে গেলেন। কদ্রু এখন বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, তাহলে কি করা যায়? কদ্রু এখন ওনার পুত্রদের কাছে গেছেন। পুত্রগণ কারা? ওই যে কালীয় নাগ, সুসেন নাগ, বড় বড় বিষধর সর্প, যারা, যাদের হাজার হাজার ফনা আছে, এইরকম সর্প বিষধর। তিনি তখন গিয়েছেন কালীয় নাগের কাছে। এই পুত্রগণ, তোরা কি চাস যে তোদের মা সারা জীবন আরেকজনের দাসত্বগিরি করো? এটা কোনো ছেলে চাইবে না। না না, কেন মা, কি হয়েছে? কেন তুমি দাসত্বগিরি করবে? আর দাসত্বগিরি করবে আমরা বেঁচে থাকতে? বলো মা, কি সমস্যা হয়েছে? বলে এই ঘটনা হয়ে গেছে, চিন্তা করবেন না। কালীয় নাগ বলছে, আমার সহস্র ফনা,
আমার সমস্ত ভাইদেরকে নিয়ে এমন ভাবে ইন্দ্রের ঘোড়াকে জড়িয়ে ধরবো, দূর থেকে দেখা যাবে ইন্দ্রের ঘোড়া নীল। তাই ভোরবেলা হতে না হতেই কালীয় নাগ সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত হয়ে ইন্দ্রের ঘোড়াকে একবারে শক্তভাবে পেঁচিয়ে 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 এমন ভাবে ধরেছে, দূর থেকে দেখা যাচ্ছে ইন্দ্রের ঘোড়া নেই। বনিতা, ওই দেখ দেবরাজ ইন্দ্রের ঘোড়া নন্দন কাননে বাঁধা আছে, দেখ ঘোড়াটা নীল। হাতে জল নে, প্রতিজ্ঞা কর সারা জীবন আমার দাসত্বগিরি করবে। ঠিক আছে, দাসত্বগিরি স্বীকার করে নিল, চলে আসলো। এবার দাসত্বগিরির তো একটা সীমা আছে, কিন্তু ওটা সীমা ছাড়া দাসত্বগিরি। অর্থাৎ এই পা টিপে দে, হাত টিপে দে, কাপড় ধুয়ে দে, জল নিয়ে আয়, রান্না কর, বাসন মেজে দে, ওই 24 ঘন্টাই চলছে। একটা লোক কমসে কম তো 8 ঘন্টা তো বিশ্রাম করতে হবে, কিন্তু তার 8 মিনিটও বিশ্রামের সময় নেই। কাজ করতে করতে, দাসত্বগিরি করতে করতে হাত পায়ে হাজা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, খাওয়ার সময় নেই, ঘুমাবার সময় নেই, শরীর কৃষান্ন হয়ে যাচ্ছে। একদিন তিনি কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গিয়ে বলছেন, স্বামী তুমি সত্যি করে বলো তো দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা কিরকম? বলে সাদা। বলে কদ্রুজি আমাকে মিথ্যা কথা বলে নীল বলে আমাকে নীল দেখিয়ে সংকল্প করে আমার দাসত্বগিরি করে নিচ্ছে ওকে। বলে আমি আর কি করবো এখন, তুমি সংকল্প করেছো দাসত্বগিরি করো। বলে আমার দাসত্বগিরিতে মুক্তির কোনো উপায় নাই। বলে তুমি তো তোমার দাসত্ব থেকে মুক্তি হতে পারবে না, তুমি যে সংকল্প করে নিয়েছো, তাহলে কে আমাকে উদ্ধার করতে পারে? বলে তোমার পুত্র তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে পুত্র সন্তান দান করুন, মানে গর্ভদান দিন। গর্ভদান দিলেন, সেই গর্ভ থেকে 2টা ডিম প্রসব হলো। কি আমার গর্ভে থেকে ডিম হলো কেন? ঠিক আছে, জন্ম 4 ভাবে হয়, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ্জ, জরায়ুজ। তো যা ডিম হয়েছে, তো ডিম থেকে যে বেরোবে সেই তোমাকে দাসত্বগিরি মুক্ত করবে। কিন্তু দাসত্বগিরি করতে করতে সহ্য হয় না বলে একটা ডিম আছাড় মেরে ভেঙে দিয়েছেন। ওই ডিম থেকে যে সন্তানটা বেরোলো, তার তো হাত পা একেবারে নরম, মানে পুষ্ট হয় নাই। হাত নরম, পাও নরম, ঘাড় নরম। এই বলছে, পুত্র পুত্র তুমি যাও, আমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করো। সে বলছে, মা গো, আমার তো কাল পূর্ণ হয় নাই। যদি কাল পূর্ণ হয়ে আমার জন্ম হইতো, তাহলে আমি অবশ্যই তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারতাম। কিন্তু কাল পূর্ণ মানে অকালে আমার জন্ম হয়ে গেছে, ডিম ভেঙে দিয়েছো, আমি জন্ম হয়েছি, আমি তো তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারবো না। পুত্রের দুরবস্থা দেখে তিনি কান্না করতে শুরু করেছেন। কশ্যপ ঋষি এসে উপস্থিত হয়েছে। কি ব্যাপার? বলে এই গান। বলে দেবী, কি করলে তুমি? এই পুত্র তোমাকে দাসত্বগিরিতে মুক্ত করতে পারতো, কিন্তু তুমি ডিম ভেঙে দিয়ে ভুল করেছো। আরেকটা যে ডিম আছে, ওটা কিন্তু ভাঙবে না, যখন পূর্ণ হবে তারপরে বেরোবে। এবার কি করা যায়? এই ছেলেকে ভালো করবো কেমন করে, সুস্থ করবো কেমন করে? এই জন্য সূর্যদেবকে ডাকলেন। সূর্যদেব, তুমি এসে তাপ দিয়ে আমার ছেলের শরীরটাকে গরম করো, শক্ত করো, মজবুত করো। সূর্যদেব বলছে, আপনার ছেলেকে মজবুত করে শক্ত করে দিলে আমার কি লাভ হইবে? সবাই কিন্তু আগে লাভ দেখে, আমার কি লাভ হইবে? বলে তাহলে তোমার রথের সারথি করে দিব আমার এই ছেলেকে। এই জন্য সূর্যদেব এসে তাপ দিলেন, আর সূর্যদেব তখন তার নাম দিলেন অরুণ। সূর্যদেবের কৃপাতে তিনি সুস্থ হলেন, ভালো হলেন, নিয়ে চলে গেলেন তিনার রথের সারথি করে। তাই সূর্যদেবের রথের সারথি হলেন অরুণ। রওনা হয়ে যথাসময়ে দ্বিতীয় ডিমটা যখন প্রকাশ হলো, ফুটে বেরোলো ডিম বাচ্চা, তখন বেরোলেন গরুর পক্ষী। গরুর পক্ষী যখন বেরোলেন, তখন গরুর পক্ষীকে বলতেছে, বাবা যা, তুই আমাকে দাসত্বগিরি থেকে মুক্ত কর। গরুর পক্ষী তখন কদ্রুর কাছে গিয়েছেন। কদ্রুর কাছে গিয়ে বলছেন, ওগো বিমাতা, বলো কি করলে পরে আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হবে? তিনি বলছেন, তুই দাসত্বগিরি মুক্ত করতে চাস, তাহলে স্বর্গ থেকে অমৃতের কলস নিয়ে আস। স্বর্গ থেকে অমৃতের কলস নিয়ে আসো, ওটা আমার হাতে দিলেই তোমার মায়ের দাসত্বগিরি মুক্ত।
কারণ তিনি চিন্তা করলেন অমৃত পেলে পরে আমার ছেলেদেরকে অমৃত খাওয়াবো, আমার ছেলেরা সব অমর হয়ে যাবে, আর মরবে না। সবাই ছেলের সুখ চায়, ছেলের শান্তি চায়। তিনি দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলেন, দেবরাজ ইন্দ্র, অমৃত আমাকে দাও। বলে, অমৃত তো এখানে নাই, চন্ডলোকে রেখে দিয়েছি। সেখান থেকে এনে দাও অমৃত। কেন? আমরা নিয়ে অদ্রুকে দিব, দিয়ে আমার মায়ের দাসত্ব থেকে মুক্ত হবে। সর্বনাশ! সর্পরা যদি অমৃত পান করে তো পৃথিবী তবে সর্পময় হয়ে যাবে, আর কোনো প্রাণী বাঁচতে পারবে না। সর্পই সর্প হয়, এই ভুল কাজ করিও না। বলে, তাই বলে কি আমার মায়ের দাসত্ব থেকে মুক্ত করবো না? তুমি যদি স্বেচ্ছায় আমাকে অমৃত না দেও, অমৃতের কলস, তাহলে আমি তোমার যুদ্ধ করব, যুদ্ধ করে তোমাদের সঙ্গে পরাজিত করে অমৃতের কলস নিয়ে যাবো। দেবরাজ ইন্দ্র যুদ্ধ করতে রাজি, তবু অমৃতের কলস পৃথিবীতে দিবেন না। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 গরুরের কাছে দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র পরাজয় মানে সব দেবতারা পরাজিত, যেখানে রাজা পরাজিত হয়ে গেছে। এবার বলছে, অমৃতের কলস দাও। বলে, শুনো, এই অমৃতের কলস যদি তুমি নিয়ে যাও তাহলে বিপরীত হয়ে যাবে। অমৃতের কলস তুমি নেও, তোমার মায়ের দাসত্ব থেকে মুক্ত করো, কিন্তু অমৃত তাদেরকে পান করতে দিবে না। যদি তুমি আমার বুদ্ধি মেনে চলো তাহলে আমি তোমাকে বরদান দিব যে সর্পভক্ষণেও তোমার মৃত্যু হইবে না। আমার বুদ্ধি যদি মেনে চলো তাহলে অমৃত তুমি নিয়ে যাবে, তোমার মায়ের দাসত্ব থেকে মুক্ত হবে, আর ওই সর্পরাও অমৃত পান করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই বলেন আপনার বুদ্ধিটা কি শুনি তো। অমৃত তুমি নিয়ে যাবে, নিয়ে বলবে, দেখো অমৃত অত্যন্ত পবিত্র বস্তু, পবিত্র বস্তু পবিত্র স্থানে রাখতে হয়। পৃথিবীতে এক মুষ্টি জায়গাও কোনো পবিত্র নয়, এমন কোনো প্রাণী মরে নাই বলে কোনো জায়গা আছে নাকি? কত পিপিলিকা মরতেছে, কত ব্যাকটেরিয়া ভাইরাস মরতেছে। অতএব পবিত্র বস্তু রাখতে গেলে কুশ নিয়ে আসেন, কুশ হলো পবিত্র, তাই কুশের আসন বিছিয়ে তার উপরে অমৃত রাখবেন। আর পবিত্র বস্তু পবিত্রভাবেই সেবা গ্রহণ করতে হয়, তাই সবাই স্নান দান করে এসে এই পবিত্র অমৃত পান করো। এই কথা বলে তুমি কুশের উপরে অমৃতের কলস রেখে দিয়ে তোমার মায়ের দাসত্ব থেকে মুক্ত করে তুমি চলে যাবে। আর আমি এই সময় কি করব? 49 মরুদ্গণকে পাঠাবো। মানে বাতাস আমাদের 49 প্রকার আছে, এমন ভাবে বাতাস দেওয়া শুরু হবে, ধুলায় চতুর্দিক অন্ধকার, গাছপালা ভেঙে পড়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে পড়ে যাচ্ছে। আর ওই সময়ে ওই অমৃতের কলস আবার আমি চুরি করে নিয়ে চলে আসব স্বর্গে। তোমার মায়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে গেল, আর ওরাও অমৃত পেল না। শতং সত্যং সমাচরে, যারা সততা করে তাদের সঙ্গে সততাই করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে হবে না। সে যেমন মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তোমার মায়ের দাসত্বগিরি করছে, তুমিও ওই মিথ্যার সঙ্গে মিথ্যা কাজ করে তার মুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই অনুসারে তিনি স্বর্গ থেকে অমৃতের কলস নিয়ে রওনা হলেন। প্রথমে হরিদ্বারে আসলেন, হরিদ্বারে এসে অমৃতের কলস রাখলেন, রেখে একটু বিশ্রাম করলেন। বিশ্রাম করার পরে আবার রওনা হয়েছেন। হওয়ার পরে বৃন্দাবন ধামে আসলেন। বৃন্দাবনে আসে একটি গাছের উপরে বসেছেন, সেখানে বসলেন, কিছুক্ষণ বিশ্রাম করলেন। সেখান থেকে আবার রওনা হলেন এবার তীর্থরাজ প্রয়াগ, যাকে এলাহাবাদ বলা হয়। গঙ্গা যমুনা সরস্বতীর মিলন তীর্থরাজ প্রয়াগে এনে কুম্ভকে রাখলেন, একটু বিশ্রাম করলেন। আবার সেখান থেকে রওনা হলেন উজ্জয়িনীতে নিয়ে রাখলেন। আবার সেখান থেকে নিয়ে রওনা হলেন নাসিকেতে রাখলেন। তারপরে গিয়ে একেবারে কদ্রুর কাছে পৌঁছে গেলেন। তাহলে এই 5টি স্থানে অমৃতের কলস নিয়ে বিশ্রাম করেছিলেন। এই জন্য এই 5টি স্থানেই কুম্ভ মেলা হয়। কুম্ভ মেলা যে শুধু এলাহাবাদ প্রয়াগে হয় তা তো নয়, হরিদ্বারে হয়, নাসিকে হয়, উজ্জয়িনীতে হয়, বৃন্দাবন ধামে হয়। প্রতিটা স্থানে 12 বছর পর পর মহাকুম্ভ হয়, 6 বছর পর পর অর্ধকুম্ভ হয়। কুম্ভের কতগুলো যুগ আছে, কোন কোন সময়ে বেশি বেশি তিথি যুগ নক্ষত্র পড়ে, কোন কোন সময় কম তিথি যুগ নক্ষত্র পড়ে। এই হয়েছে কথা।
কারণ আমার জীবন তো বেশি নয়, 50 বছর মাত্র পার হয়েছে, কিন্তু এই বছরে এই জীবনে আমি 7 বার কুম্ভ মেলা দেখেছি। আপনাদেরকে ইউটিউবে পাগল করে দেয়, বলে 144 বছর পরে কুম্ভ মেলা হচ্ছে। আমার জীবনে 7 বার কুম্ভ মেলা দেখেছি। ওই হরিদ্বারে 1 বার, নাসিকে 2 বার, উজ্জয়িনীতে 1 বার, আর এলাহাবাদে 3 বার। বৃন্দাবনে তো দেখেইছি, আর কি বলবো। অতএব এত তাড়াহুড়ো করার পাগল হওয়ার কোনো দরকার নেই। আর কয় বছর পরে আবার কুম্ভ মেলা আসতেছে। হ্যাঁ, তো কুম্ভ মেলা কেন? এই অমৃতের কলস এনে সেখানে রেখেছিলেন বলে সেই তিথি, সেই যুগ, সেই সময় আসলে পরে সেখানে স্নান করা হয়। আচ্ছা, এখন আসেন কদ্রুর কাছে যাই। কদ্রুর কাছে গিয়ে বলেন, মা, এই যে অমৃতের কলস এনেছি, বলো আমার মায়ের দাসত্বগিরি মুক্ত। ঠিক আছে, তো আসতো। অমৃতের কলস তিনি কুশের উপরে রেখে চলে গেছেন মাকে দাসত্বগিরি থেকে মুক্ত করিয়ে নিয়ে। এবার কদ্রু বলছে, হে পুত্রগণ, যাও যাও, তোমরা স্নান করে শুদ্ধ হয়ে আসো অমৃত পান করার জন্য। এখন যখন গিয়েছে ওরা স্নান করতে, এমন সময় আসছে ধুলো বালি দিয়ে একেবারে বাতাস, অন্ধকার, চোখ খুলে তাকানো যাচ্ছে না, এমন ধুলো বালি উঠতেছে। আর সেই সুযোগে দেবরাজ ইন্দ্র অমৃত আবার কলস নিয়ে চলে গেলেন। সর্পগণ এসে দেখে তো অমৃতের কলস নাই, মনে করছে ঝড় তুফানে মনে হয় এটা উল্টে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে, পড়িয়ে নদীর জলে পড়ে ভেসে চলে গেছে। আচ্ছা, যদি গড়িয়ে পড়ে যায় তাহলে তো কুশের মধ্যে অমৃত আছে। এবার জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করেছে তখন সাপের জিহ্বা কেটে গেছে। এই জন্য সাপের দেবার 2টা জিহ্বা দেখা যায়, কেটে গেল। এই তো সেই কুম্ভ মেলার মূল রহস্য। আর এটা হয়েছিল এই স্থানে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 6ষ্ঠ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে আলোচনা করা হয়। আচ্ছা, দ্বিতীয় যে আরেকজন কৈশ্যপ্য বললাম, ইনি যে বিবাহ করেছেন 13 জনকে, সেই 13 জন থেকে কি কি উৎপন্ন হয়েছিল তদ বিষয়ে বর্ণন করি। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভেতে জলচর যত প্রাণী আছে তারা জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভে বাঘ, সিংহ আদি প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরবীর গর্ভে মহিষ, গরু আদি প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে তাক্সার গর্ভে শুন মানে কুকুর, শকুর, গ্রীব আদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে মুনির গর্ভে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে ক্রুতবসার গর্ভে ক্ষুদ্র সর্প, সাধারণ সর্প, বিছা আদি বিষযুক্ত প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভে সমস্ত বৃক্ষলতা আদি বনস্পতিগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরবীর গর্ভে জাতুদ্ধান নামক আদি রাক্ষসগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভে গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছেন। অরিষ্টার ঔরসে কাষ্টার গর্ভে এককুর বৈশিষ্ট্য যত প্রাণী আছে তারা জন্মগ্রহণ করেছে। মনে করো ঘোড়ার একটা খুর না পায়ের মধ্যে, এইরকম এককুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে কাষ্টার গর্ভে দলুর গর্ভেতে 61 প্রকারের দানবগণ জন্মগ্রহণ করিয়াছিলেন। কশ্যপ ঋষির ঔরসে প্রধানার গর্ভে শকুনাদি গৃদাদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে বহু বহু প্রাণীগণ জন্মগ্রহণ করতে শুরু করলেন। এবার আমরা মনুষ্য জাতি কেমন করে আসলাম? আমরা যে মনুষ্য জাতি, এই মনুষ্য জাতি জন্ম কেমন করে হলেন? তখন বললেন যে অদিতির বংশ। অদিতির বংশে অর্যমা নামক একজন সূর্যের জন্ম হয়েছিল। সূর্য হলেন 12 জন, এক এক মাসে এক একজন আসেন, উদয় হন, দ্বাদশ আদিত্য বলা হয়েছে। তাই অর্যমা নামক যে সূর্য, অর্যমা নামক সূর্যের বেশ কিছু সন্তান জন্মগ্রহণ করেছিল। তখন
তাদেরকে ব্রহ্মা এসে বললেন এরা হলো মনুষ্য জাতি। এই থেকে এই মনুষ্য শব্দ এসেছে, মনুষ্য জাতি শব্দ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের আদি পিতাকে অর্জমা। যদি কেউ তর্পণ করে থাকে দেখবেন পিতৃতর্পণ করার সময় বলে অর্জমা আদি এত গঙ্গা জল সতিলম অর্জমা আদি পিতৃবর্গিভ্যে নামক। যারা তর্পণ করেন তারা দেখবেন ওখানে অর্জমা শব্দ উচ্চারণ করে থাকে। তাহলে এইভাবে আমরা মনুষ্য জাতি এসেছি। যাই হোক, তারপরে যে যেমন গোত্র নিয়েছেন সেই গোত্র অনুসারে তাদের নাম হয়েছে, সেই গোত্র অনুসারে তারা সেবা পূজা করে থাকে। এই মানুষের মধ্যে প্রথমে একই বর্ণ ছিল, পরবর্তী সময়ে তাদের কর্ম অনুসারে এক বর্ণ থেকে 4 বর্ণ হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই জন্য ভগবান বলছেন চতুর্বর্ণ ময়াসিষ্টম গুণ কর্ম বিভাগস। আগামী কল্যের পাঠেতে আছে পিতা একজনই, কিন্তু তার পুত্র কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র হয়েছে। কেন? কর্ম অনুসারে। এখন আপনি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন আর দোকানে একটা খুলে দিয়েছেন কি ভট্টাচার্য শু হাউস, এরকম কোন নাম দেখেছেন কি দোকানের উপরে লেখা? আমি কিন্তু দেখেছি, এই জন্য বললাম। দোকানের উপরে লেখা আছে ভট্টাচার্য শু হাউস। আচ্ছা, ভট্টাচার্যের কাজ কি জুতা বিক্রি করা? তো সে তো শুদ্রই। এই জন্য বলেন কর্ম, কর্ম অনুসারে এইগুলা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আসলে জন্ম অনুসারে নয়। আমরা ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলে গ্রহণ করি, কিন্তু শাস্ত্র করে না। শাস্ত্র বলছেন জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং বিদরুচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। এই জন্য অশ্বত্থমাকে কি বললেন? এ ভূমি ব্রাহ্মণ, তাকে মেরে ফেলো, এ থাকলে আরো বেশি পাপ করবে, একে মারলে তোমার ব্রহ্ম হত্যা পাপ হবে না। চিন্তা করতে পারছেন? কারণ ব্রাহ্মণের অনুচিত কর্ম করতেছে না। তাহলে শূদ্রকুলে জন্মগ্রহণ করে যদি কেউ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে আর সে যদি হরিভজন করে, তাহলে সেও দায়িত্ব ব্রাহ্মণ হয়ে গেল। ব্রাহ্মণ 4 ভাবে হওয়া যায়। যে কোনো লোক ব্রাহ্মণ হইতে পারে। এক তো আমরা ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলি, এটা হলো শুক্রগত ব্রাহ্মণ বা বীর্যগত ব্রাহ্মণ। তার থেকে শ্রেষ্ঠ হলো উপনয়নগত ব্রাহ্মণ। তারপরে হলো কি শ্রেষ্ঠ? দায়িত্ব ব্রাহ্মণ। উপনয়ন থেকে আরো শ্রেষ্ঠ দায়িত্ব ব্রাহ্মণ। কেন? যে দায়িত্ব ব্রাহ্মণ হলো, দায়িত্ব ব্রাহ্মণ যে হয় তিনি কখনো আমিষ দ্রব্যাদি গ্রহণ করেন না, কোন জীবহিংসা করেন না, কোন প্রাণী হত্যা করেন না। এই জগতে শূদ্র কে? বলছেন যারা বিষ্ণু দীক্ষা বিহীনা নাম, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, হরিভজন করে নাই, তারাই শূদ্র। এমন সুন্দর সুন্দর সিদ্ধান্তের কথা বলে গেলেন। আর যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে তারা সব দায়িত্ব ব্রাহ্মণ। তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষিত পুরুষ হোক মহিলা হোক, তারা শালগ্রাম শিলা সেবা পূজা করতে পারে। যারা সদাচারী প্রসাদভোজী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তাদের স্ত্রী লোকেরাও শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে। এই সিদ্ধান্ত হরিভক্তি বিলাসে পরিষ্কার দেওয়া আছে। গিরিরাজ গোবর্ধন শিলার পূজা করতে পারবে। এইভাবে বর্ণন করে দেখালেন। আর এই মনুষ্য জাতিগণ আসলেন। পরে কি হয়েছে? বর্ণ সংকর হয়ে গেছে। এক জাতি থেকে আরেক জাতি, এক জাতি থেকে আরেক জাতির মধ্যে বিবাহ আদান প্রদান করতে করতে এখন বহু জাতির সৃষ্টি হয়ে গেছে। এই জন্য জাতিতত্ত্ব কৌমুদিনী নামে একখানা গ্রন্থ আছে, জাতি তত্ত্ব কৌমুদিনী। এই গ্রন্থের মধ্যে কোন কোন জাতির সঙ্গে মিলনের পরে কোন জাতি জন্ম হয়েছে। যেমন আমরা মনে করি কি বা শুনি আমরা যে গাধা আর ঘোড়ায় মিলনের পরে খচ্চরের জন্ম হয়েছে, ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় মিলন হওয়ার পরে কার জন্ম, ব্রাহ্মণ আর বৈশ্য মিলন হওয়ার পরে কার জন্ম, ব্রাহ্মণ আর শূদ্র জন্ম হওয়ার পরে কার জন্ম। এইগুলা জাতিতত্ত্ব কৌমুদিনী নামক গ্রন্থতে লেখা আছে। এইভাবে আমাদের এত জাত পাত এসেছে।
তো যত জাতপাত হোক না কেন, এই সমস্ত জাতপাতকে 4টি বর্ণের মধ্যে বিভক্ত করে রাখা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অতএব যে কোনো লোক ব্রাহ্মণ হইতে পারবে সাধন ভজনের দ্বারা, তপস্যার দ্বারা তিনি ব্রাহ্মণত্ব লাভ করতে পারবেন। বিশ্বামিত্র মুনি তিনি ক্ষত্রিয় ছিলেন, ব্রাহ্মণত্ব লাভ করার জন্য তিনি তপস্যা করেছেন, তারপরে তিনাকে ব্রাহ্মণত্ব দিচ্ছেন না। এই বিশ্বামিত্র মুনি চরিত্রটা আগামী করল আছে, দিচ্ছেন না। ব্রহ্মা বললেন, যাও তুমি বৈশিষ্ট্য মুনির কাছে গিয়ে ক্ষমা চাও। বৈশিষ্ট্য মুনি যদি তোমাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করেন তাহলে তুমি ব্রাহ্মণ, তোমার উপনয়ন সংস্কারও লাগবে না, বিনা উপনয়নে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন যদি কোনো ব্রাহ্মণ আপনাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করে। তখন তিনি বৈশিষ্ট্য মুনির কাছে আসলেন, অপরাধ ক্ষমা ভিক্ষা চাইলেন, তখন তিনি তাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করলেন। তাই বিশ্বামিত্র মুনিও ব্রাহ্মণ হয়ে গেলেন। তিনি তো ক্ষত্রিয় ছিলেন, তিনি তো রাজা ছিলেন, রাজত্ব করতেন, 100 পুত্রের বাবা ছিলেন তিনি, শতপুত্র তিনার ছিল। কিন্তু তপস্যা করে দেখেন ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তো এইভাবে আমাদের মনুষ্য জাতি এসেছে। তাই আমরা মনুষ্য জাতি সমস্ত প্রাণীগণের মধ্যে শ্রেষ্ঠ, কারণ আমরা মনের ভাব প্রকাশ করে কথা বলতে পারি, আমরা উচ্চস্বরে হরি নাম কীর্তন করতে পারি, আমরা ভগবানকে আস্বাদন করতে পারি, হরি নামের মাহাত্ম্য আস্বাদন করতে পারি। কিন্তু পশু পাখি কীটপতঙ্গ তারা তো পারে না। জিহ্বা পাইলেও নরবিনা অন্য প্রাণী নাহি পারে বলিতে গোবিন্দ হেন বাণী, তারা তো বলতে পারে না। তাই সমস্ত জীবের মধ্যে এই মনুষ্য হলেন শ্রেষ্ঠ, মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। আর মনুষ্য জন্ম পাইয়া যদি আমরা মানুষের কাজ না করি তাহলে ভগবানকে আবার মানুষের জন্ম দিবে? আর মনুষ্য জন্ম দিবে না। সে আবার 84 ভ্রমণ করতে করতে মনুষ্য জন্ম লাভ করতে হবে। তাই এখনো সময় আছে, মনুষ্যত্ব অর্জন করুন, দেহের থেকে পশুত্ব গুলাকে আস্তে আস্তে বিদায় করুন। পশুদের কাজ হলো একজনকে মারো আর একজনকে খাও, জীবে জীবস্য জীবনাম। কিন্তু তা নয়, মনুষ্যের জন্য একটা বিশেষ ধর্ম আছে। ধর্মহীনা মনুষ্য পশু বিসমানা। আপনি যদি ধর্মকে রক্ষা না করেন, বিপদে পড়ে যদি আপনি ধর্মের শরণাপন্ন হন, ধর্ম আপনাকে রক্ষা করবে না। কর্ণ ধর্মকে রক্ষা করে নাই বলে বিপদের সময় ধর্মকে ডাকলেও ভগবান তাকে রক্ষা করলেন না, অর্জুনকে দিয়ে তাকে বধ করাই দিলেন। তাই ধর্ম রক্ষার জন্য তৎপর্য হন, দৃঢ় ভাবে সংকল্প নিন। এই স্থানেই আমরা এখানে বিশ্রাম দিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে প্রবেশ